জয় হিন্দ বন্ধুরা, আমি দেই পার, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে পাকিস্তানের ভারতের উত্তেজনার মাঝে পাকিস্তানের ঘরের ভেতর থেকে যে দুটো খবর বেরিয়ে আসছে সেটা শুনে আপনারা অবাক হবেন। কেননা এই মুহূর্তে সব থেকে বড় খবর পাকিস্তানের দুটো মসজিদ থেকে। একটি হচ্ছে খাইবার পাখতুনখোয়া মসজিদ, অপরটি হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে লালচক মসজিদ। হ্যাঁ বন্ধুরা, এই দুটো মসজিদের কথাই এতটুকু পরিষ্কার যে পাকিস্তানের ঘরের ভেতরে এখন পাকিস্তানের সেনার দ্বারা সেখানকার সাধারণ মানুষ সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। এমনকি পাকিস্তানের নিজের ঘরের ভেতরে তারা নিজেরাই এখন সম্পূর্ণ টুকরো টুকরো হতে শুরু করেছে। প্রথমে যদি কথা বলি তাহলে সেটা হচ্ছে খাইবার পাখতুনখোয়ার মসজিদকে নিয়ে। দেখুন, বালোচ খাইবার পাখতুনখোয়ার প্রদেশের পাশতুনদের উপর কিভাবে পাকিস্তান অত্যাচার করে সেটা কারো থেকে লুকানো নয়। এটা গোটা বিশ্ব জানে, আমি জানি, আপনি জানেন, ইভেন সকলে জানে, কিন্তু এটা কেউ স্বীকার করে না বা মানে না। আর এটা তারাই মানে না যারা পাকিস্তানকে ভালোবাসে। আমি কার কথা বলছি সেটাও বুঝে গেছেন। প্রসঙ্গ ওটা নয়, প্রসঙ্গ এখন এটাই যে এখন বালুচিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে যে মাদ্রাসা যে মসজিদ থেকে যে এখন ভিডিও ক্লিপটা উঠে আসছে, আর ওই মসজিদের ইমামের কথায় যেটা স্পষ্ট সেটা এখন এতটুকু বুঝতে পারা যাচ্ছে যে বর্তমান সময়ে তারা নিজেদেরকে স্বাধীন করার জন্য তারা এটা পর্যন্ত মসজিদের ভেতর থেকে ঘোষণা করে দিয়েছে যেন তেন প্রকারে ভারত আর পাকিস্তানের মাঝে যুদ্ধটা যেন লেগে যায়। যুদ্ধ লাগলে সেই সমস্ত পাশতুনরা আর সেই সমস্ত বালুচবাসীরা তারা সম্পূর্ণ পাকিস্তানের খেলাফ ভারতের হয়ে যুদ্ধ করবে। এমনকি তারা তাদের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে পিছপা হবে না ভারতের হয়ে লড়াই করতে। সমস্ত রকম তারা সমর্থন দেবে। ভিডিও ক্লিপের এই ছোট্ট ক্লিপটি আগে আপনারা শুনে নিন। कसम अल्लाह कुरान में मखित दे हिंदुस्तान हमला वाला मुंग बदे इंदवान फौज मरगिरी गिरसु दखल फौज मरगिरतिया न को কি এই খবরটি শুনে আশা করি আপনাদের সামনে স্পষ্ট। এটা হচ্ছে পাখতুনখোয়ার সেই প্রদেশের একটা মসজিদের ভিডিও যেখান থেকে এলান হয়েছে যে এই পাশতুনের এই মৌলবী পাকিস্তানের জেলে এই মৌলবী যখন বন্দী ছিল তখন সেখানকার কারাবাসে বন্দী থাকা আরো পাশতুনবাসীরা তারা তাদের আল্লাহর কাছে দোয়া চাইছিল যেন তেন প্রকারে ভারত যেন পাকিস্তানের উপর হামলা করে। তাহলে তারা সম্পূর্ণ পাকিস্তানের খিলাফ হয়ে তারা বাচ্চা থেকে বুড়ো সকলে ভারতের হয়ে লড়াই করে তারা নিজেদেরকে স্বাধীন করবে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে বুঝতে পারছেন পাকিস্তানের ঘরের ভেতরে অবস্থাটা কি। পাকিস্তানের কয়েকটা প্রদেশ তো আস্তে আস্তে বালুচ বিদ্রোহীরা তারা নিজেদের দখলে করেই নিয়েছে। এবার যদি কথা বলি স্বয়ং পাকিস্তানের ঘরের ভেতরে কেন্দ্র অবস্থিত ইসলামাবাদের লালচক মসজিদের, তাহলে সেখান থেকেও একটি ভয়ঙ্কর ভিডিও বেরিয়ে আসছে যেখানে আজ থেকে একদিন আগে পাকিস্তানের ঘরের ভেতরে এই মসজিদে যখন তাদের ইমাম তাদের আরো দেশের যে সমস্ত লোকালিটি বা সেখানকার স্থানীয়দের নিয়ে যখন তারা সেখানে একটা মিটিং করছিল বা আলোচনা করছিল, তখন সেই মৌলবী তখন তাদের সেই দেশের জনতার স্বার্থে জিজ্ঞাসা করে এই মুহূর্তে যদি ভারত আর পাকিস্তানের যুদ্ধ লেগে যায় তাহলে আপনারা কে কে ভারতের খিলাফ যুদ্ধ করবেন পাকিস্তানের হয়ে? তাই আপনারা কে কে যুদ্ধ করতে চান হাত তুলুন। কিন্তু মজাদার বিষয় সেখানে কিন্তু কেউ হাত তোলেনি। আগে ভিডিও ক্লিপটি দেখে নিন। आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे? हाथ खड़ा। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है। কি ভিডিও ক্লিপ দেখে অবাক হচ্ছেন? অবাক হবার কিচ্ছু নেই, এটাই হচ্ছে রিয়েলিটি। বর্তমান সময়ে সেই দেশের সাধারণ জনতায় পাকিস্তানের সেনার উপর আস্থা হারিয়ে দিয়েছে, যেখানে পাকিস্তানি সেনারা নিজেদের ব্যক্তিগত প্রবলেমকে দেখে সেনা থেকে শুরু করতে উচ্চপদস্থ কর্মকর্তারা রিজাইন দিয়ে দিয়েছে। এমত অবস্থায় পাকিস্তান দেশের সাধারণ মানুষগুলোই তারা পাকিস্তান সেনার উপর আস্থা পাচ্ছেন না। বুঝতে পারছেন পাকিস্তান ঘরের ভেতরে দুটো মসজিদে কি কাহিনী। এবার অপেক্ষায় রয়েছে ভারত কখন আক্রমণ করে পাকিস্তানের ঘরের ভেতরে। এবার আপনারাই বলুন, ভারত যদি সরাসরি আক্রমণ করে তাহলে পাকিস্তানের সাধারণ মানুষ তাদের অবস্থা কি হবে? আর এই মুহূর্তে যে বা যারা পাকিস্তানকে আব্বু বলে ডাকে তাহলে তাদের অবস্থাটা কি হবে? আমি এখানে কার কথা বলেছি বুঝতে পেরেছেন। যাই হোক, ওভারঅল ভিডিও দেখে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।